New Web Zone 24. যে শুধু আমার দুইটা মেয়ে না, এখানে স্কুলের আরো সব ছাত্রীর সাথে একই ঘটনা হয়েছে। এখন এই স্যার যদি এদের সাথে কোনো যৌন হয়রানি করে, এটা কোনো বাপ মা মেনে নিতে পারে না। আমাদের এলাকায় অবস্থিত ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল, এবং আমি সাবেক ছাত্র ওই স্কুলের। আমি স্কুলে ভর্তি হওয়ার আরো 2-3 বছর আগে শুনেছি নূপুর নামের একটি মেয়ে স্যারের নাম হাতে লিখে আত্মহত্যা করেছে। সে নাকি প্রেগনেন্টও ছিল। তারপরে যেভাবেই হোক ওইটা ধামাচাপা দিচ্ছে স্যারে। মানে দেখতে বোঝা যায় না যে এতটা খারাপ, সবার সাথে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু ভিতরে অনেকটা এরকম যে আমরা জানতাম না। আজকে যদি আমি স্কুলে না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে সে এরকম একটা মানুষ। আমি যে সব ঘটনাগুলো শুনলাম এতে আমরা খুবই লজ্জিত, কারণ শিক্ষক হলো বাবার মতো। এখানে যদি সন্তানরা শিক্ষকের হাতেই ধর্ষণ হয় বা লাঞ্ছিত হয়, তাহলে এখানে লজ্জা ছাড়া আর কিছু বলার নাই। যে স্যার হলো বাপ মার সমতুল্য, যে আমাদের সন্তানগুলা এখানে পড়াশোনার জন্য দেই। এখন এই স্যার যদি এদের সাথে কোনো যৌন হয়রানি করে, এটা কোনো বাপ মা মেনে নিতে পারে না। সবারই মেয়ে, আমারও মেয়ে আছে, সবারই মেয়ে আছে যারা বাচ্চা কাছে, এটাও আমাদের মেয়ের সমতুল্য, মানে ছোট বাচ্চা যেটি আমাদের মেয়ের মতো। তো আমরা চাই যাতে এটা আমার প্রতিষ্ঠানের, মানে আমি ভাড়া দিছি, যে প্রতিষ্ঠানের মালিক যে নাকি ভাড়া নিছে, তা যেহেতু একটা ঘটনা ঘটাইছে, যেহেতু করছে সবকিছু, তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমাকে স্কুলে ফোন দিয়ে আনানো হয়েছে যে তুমি আসে স্কুলে আসো, কোচিং করানো হবে। আমি স্কুলে আসছি, দেখি স্কুলে কেউ নাই। তো আসছি, উনি আমাকে স্কুলে গেট আটকাই দিছে, উনি আমাকে ব্যাট টাচ করার চেষ্টা করছে, বাট আমি সাইড থেকে দৌড় দিয়ে বাসায় চলে গেছি। আমি ব্যাগও নিতে পারি না এটা। তারপর দিন এসে বলে তোর ব্যাগ আমি দিব না, তুই চলে গেলি কিনা আমি ব্যাগ দিব না। তারপর উনি আমাকে বলে কি, তোর যখন যা ইচ্ছা, যেটা করতে ইচ্ছা তুই আমাকে বলবি, তোর যা লাগবো তুই আমাকে বলবি, তাহলে আমি দিব, কিন্তু সেই বিনিময়ে তোকে আমাকে 5 মিনিট সময় দেওয়া লাগবে। উনি আমাকে এরকম টাইপের অফার করছে। আমি বলছি না, আমি গেলে আমার আম্মুর কাছে বলছে, আমার আম্মু এটা মাথায় নেয় নাই, বলছে স্যার বলো সেটা কিভাবে বলে। আর উনার জন্য একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা পর্যন্ত, মারা গেছে পর্যন্ত। 4 মাসের প্রেগনেন্ট ছিল ওই মেয়েটা। প্রত্যেকটা স্কুলের ছাত্রী যারা সাবালিকা, একদম নাবালক বাচ্চা যারা, তাদের না, যাদের মোটামুটি 12-13 বছর বয়স। আর আমার 12 বছরের একটা মেয়ে আছে, জাহিদা নাম, ওর সাথে এবং আমার বড় মেয়ের সাথে এরকম হওয়ার পর আমি আসলে প্রস্তুতি নিয়েছিলাম। আরও 5 দিন আগে আসতে চাইছিলাম, কিন্তু রিয়ামণি নামক আরেকটা মেয়ে, ওই স্কুলেরই ছাত্রী, 9ম শ্রেণীর, ও বলতেছে যে আমার সাথে একই অবস্থা হয়েছে। মামলার আসামি করা হয়েছে যিনি ছাত্রীদের সাথে এরকম খারাপ আচরণ করছে। উনি হচ্ছে ব্রাইট লাইফ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক এবং উনি হেডমাস্টার। ওনার নাম জাকির খন্দকার, হ্যাঁ, জাকির হোসেন খন্দকার। আমি আইনের কাছে আসলে যে বিচারটা চাচ্ছি, যে শুধু আমার দুইটা মেয়ে না, এখানে স্কুলের আরও সব ছাত্রীর সাথে একই ঘটনা হয়েছে। তো বাংলাদেশের নারী এবং শিশু নির্যাতন ট্রাইব্যুনালের যে আইনটা, ওই আইনে যতটুকু সর্বোচ্চ শাস্তি আছে অতটুকু শাস্তি আমরা চাইতেছি। 12টা 30 ঘটিকার সময় একটা 999-এ ফোন পেই যে চুনকুটিয়া এলাকায় ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজে একজন শিক্ষককে জনসাধারণ এই আটক করেছে। তো উক্ত সংবাদের ভিত্তিতে আমাদের যে ওখানে যে এই কুইক রেসপন্স পার্টি, মানে স্পেশাল 5 পার্টি, আমাদের টহল টিম ওখানে পাঠায়। তো ওখানে গিয়ে যেটা জানা গেল যে এই স্কুলের প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা পরিচালক, যে প্রধান শিক্ষক, উনি নিজে জাকির হোসেন, এই ছোট ছোট কোমলমতি শিশুদেরকে উনি বিভিন্ন ধরনের টিচ করে এবং উত্তপ্তমূলক কথাবার্তা বলে এবং বাচ্চাদেরকে খুব হয়রানির চেষ্টা করে। যে একাধিক, শুধু একজনের সাথে না, একাধিক বাচ্চাদের সাথে একই ঘটনা ঘটছে। উক্ত জাকির হোসেনকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমাদের থানায় নিয়ে আসি এবং মামলাটা আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, মামলাটা আমরা প্রক্রিয়াধীন, অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নিব আর কি।